শতবর্ষ পেরিয়েছে যমুনা সেতু পশ্চিম থেকে ঈশ্বরদী রেলপথ। আর ব্রিটিশ আমলে তৈরি এই রেলপথের ছোট বড় ৬৮টি রেল ব্রিজ এবং কালভার্ট এখন মেয়াদ উত্তীর্ণ। বেশিরভাগই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বাড়ছে দুর্ভোগ। তারপরেও মৃত্যু ঝুঁকি নিয়ে এই রেলপথেই প্রতিদিন লক্ষাধিক যাত্রীসহ চলছে কমপক্ষে ৪০টি ট্রেন। উল্লাপাড়ার প্রতিনিধি রায়হান আলীকে সাথে নিয়ে ইউসুফ দিয়ান রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। সিরাজগঞ্জ ও পাবনার সীমান্ত এলাকা ভাঙ্গুড়ায় অবস্থিত যমুনা সেতুর পশ্চিম থেকে ঈশ্বরদী পর্যন্ত রেল লাইনটি মূলত সিরাজগঞ্জ ঈশ্বরদী রেলপথের অংশ, যা উত্তরবঙ্গকে ঢাকার সাথে যুক্ত করেছে। শতবর্ষ পার হয়েছে এই রেলপথের, বর্তমানে বেহাল হয়ে আছে এই পথটি। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। বিভিন্ন স্থানে ভেঙে গেছে স্লিপার রেল হেড। একই অবস্থা ২৫ নম্বর বাউনজান সেতুরও। একাধিক ফাটল ও দেবে যাওয়া সেতুটি সর্বশেষ সংস্কার হয়েছে ২০২২ সালে। এই রেলপথের বড়াল, ঘাটিনা, মোহনপুর সহ ৬৮টি রেল সেতুরই মেয়াদ পেরিয়েছে প্রায় ৩০ বছর আগে। ফলে দুর্ঘটনার আশঙ্কা নিয়েই পথ চলছেন যাত্রীরা। সাইলে হবে না তো, ওটা পাল্টা দেওয়া লাগবে, পাল্টা দিয়ে তবে ঝুঁকিপূর্ণ কমবে। আর এই সর্বনিম্ন দিনের ভিতর ২৫ থেকে ৩০ খান গাড়ি এই রেলে চলাফেরা করে। মানে কখন পড়ে গেলে মানুষ মরবে আরও বেশি, বুঝছেন। যমুনা সেতু থেকে ঈশ্বরদী পর্যন্ত আপনার গাড়ি চলাচল করে খুবই সমস্যা। আপনার যে রেল আপনার যে ব্রিজগুলো আছে খুব ঝুঁকিপূর্ণ, এগুলা সারা মেরামত খুবই দরকার। এখানে ব্রিজ এবং নিচের যা ব্রিজের পিলারগুলো আছে সব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। মোহনপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার জানান, বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত নতুন রেলপথ ও সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। জয়দীপপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইন, এবং সেই কাজটা দ্রুত গতিতেই আশা করা যায় বাস্তবায়ন হবে। এবং এই বাস্তবায়নের জন্যে প্রকৌশল ডিপার্টমেন্ট, রেলের যে প্রকৌশল ডিপার্টমেন্ট আছে এবং জাইকার যারা সদস্য, তারা নিয়মিত এই লাইনটা পরিদর্শন করছে এবং অতি শীঘ্রই হয়তোবা কাজগুলো দৃশ্যমান হবে। এদিকে দীর্ঘদিন রেল সেতুগুলোর সংস্কার না হলেও এগুলো খুব বেশি ঝুঁকিপূর্ণ নয় বলে জানালেন পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশলী। নতুন সেতুর পরিকল্পনা আছে, এটা অলরেডি একটা আমাদের প্রস্তাবনা আছে আর কি। এটা ইয়াতে আছে, প্ল্যানিং কমিশনে আছে। এটা হয়তো খুব দ্রুতই হয়তো কার্যকর হতে পারে। উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের নিরাপদ রেল সেবা নিশ্চিতে পশ্চিমাঞ্চল রেলওয়ের দৃশ্যমান পদক্ষেপের দাবি সবার। শান্তা ইসলাম, ৭১।